আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি গরমে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড মিল্ক। এটা কিন্তু ফ্রুটও থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সাবুদানাকে প্রথমে আমি একটু ভিজিয়ে নেবেন, ভালো হবে। আমি অবশ্য না ভিজিয়ে করেছিলাম, কিন্তু ভিজিয়ে করলে একটু ভালো হয়। অল্প একটু ভিজিয়ে দিয়ে তারপরে তাকে গরম জলে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে ছেঁকে নিচ্ছি। ভালো সাবুদানাটা আনবেন। এই সাবুদানাটা কিন্তু খুব একটা ভালো নয়, মানে এমনিতে কিন্তু সাবুদানা অনেক বড় বড় হয়, এটা খুব ছোট দানার সাবুদানা। বড় দানার সাবুদানা আনবেন, ভালো হবে। দিয়ে এবার সাবুদানাটাকে আমি কিন্তু ছেঁকে আবারও জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা জামে আমি এখানে হাঁড়িতে দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু পরিমাণ যে যার প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর নিয়ে নিচ্ছি চিনিটা যেরকম মিষ্টি খান আপনারা ওইভাবে কিন্তু চিনিটা দিবেন। এরপরে আমি ছেঁকে রাখা সাবুদানাটাকে ওতে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু সাবুদানা এতে দিলে কিন্তু দারুণ লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, এই গরমে কিন্তু খুবই খেতে ভালো লাগবে। এরপর নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা আমি অল্প একটু জল দিয়েছি। পারলে আপনারা ঠান্ডা, দুধটা যেহেতু আমার গরম হয়ে গেছে তার জন্য অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আগে কিন্তু কাস্টার্ড পাউডারকে গুলিয়ে তারপরে কিন্তু দুধে ছাড়তে হবে, না হলে কিন্তু চাকা চাকা মতো থেকে যাবে। এবারে দেখুন, দিয়ে কিন্তু অনবরত নাড়াতে হবে যতক্ষণ না একদম থকথকে হয়ে যাচ্ছে। এদিকে দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এরপর আমি ফলগুলোকে কেটে নিচ্ছি। এটা এক ধরনের ডেজার্টও বলতে পারেন। খেতে কিন্তু খুবই দারুণ লাগে। গরমের সময় কিন্তু অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। আমটাকে আমি কেটে নিয়েছি। আমটাকে পারলে এইভাবে কেটে নেবেন, কি তাড়াতাড়ি খুবই হবে, না হলে কিন্তু আমকে ছোট ছোট কুচি কুচি করতে টাইম লাগবে। এরপর দেখুন, দুধটাকে আমি একটা জামে ঢেলে নিচ্ছি। ঢেলে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রুটগুলোকে মেশাতে হবে। দেখুন আমার এখানে পুরো ঠান্ডা হয়ে গেছে একদম, ওই জন্য থকথকে টাইপের হয়ে গেছে। এবারে নিয়ে নিচ্ছি আম। আপনারা ফ্রুটটা কিন্তু অপশানাল আছে, যে কোনো ফ্রুট কিন্তু দিতে পারেন, আপনাদের পছন্দ মতো ফল। আমার কাছে এখানে যে ফলগুলো বাড়িতে ছিল ওই ফলগুলোই দিয়েছি। কলা নিয়েছি এবং বেদানা নিয়েছি। আপনারা যে কোনো পছন্দ মতো ফল দিয়ে দিবেন। ফ্রুট কাস্টার্ডে কিন্তু যে কোনো ফল দিলে কিন্তু খেতে খুব দারুণ লাগে, বিশেষ করে সাবুদানাটা খুবই ভালো লাগে খেতে। এবার দেখুন কত সুন্দর একদম থকথকে হয়ে গেছে। এটাই কিন্তু সম্পূর্ণ কিন্তু বন্ধুরা ঠান্ডা করে ফ্রুটগুলোকে মেশাবেন, না হলে কিন্তু ফ্রুটটা কিন্তু সেদ্ধ মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপরে আমি রেডি করে নিয়েছি। একে কিন্তু ফ্রিজে রেখে দিবেন। রেডি করার পরে ফ্রিজে রেখে দিলে পুরো সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরে গিয়ে খাবেন। ঠান্ডা ঠান্ডা কিন্তু খুবই দারুণ লাগবে খেতে। আমি একটা এখানে আর একটা আইসক্রিম কাপে একটা বের করে নিয়েছি। এরপরে এখানে আমি বেদানা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।